চিচিঙ্গা তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। আজ আমি একটা পদ্ধতিতে চিচিঙ্গা রান্না করে দেখাবো, যার স্বাদ খেয়ে কেউ ভুলতে পারবেন না। এইভাবে চিচিঙ্গা রান্না করলে ভাত, রুটি সব কিছুর সাথেই দারুণ লাগবে খেতে। চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের এই চিচিঙ্গা রেসিপিটা করার জন্য আমি এখানে 600 গ্রাম চিচিঙ্গা নিয়েছি, 3টে চিচিঙ্গা। চিচিঙ্গাগুলি কেনার সময় একটু কচি দেখেই কেনার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। চিচিঙ্গার ওপরের খোসাটা একদমই পাতলা হয়, তাই একটা ছুরি দিয়ে হালকা করে একটু ঘষে টান দিলেই সহজেই উঠে যাবে। আর চিচিঙ্গাগুলো যত কচি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো ভাবছি 3টে চিচিঙ্গা আজকে আর রান্না করব না, 2টো রান্না করব আর একটা অন্যদিন রান্না করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিচিঙ্গা নিয়ে নেবেন। তো চিচিঙ্গাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ চিচিঙ্গার গায়ে অনেকটাই সবুজ অংশ লেগেছিল। এবার প্রথমে চিচিঙ্গার 2 মাথা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর 1 থেকে 1.5 ইঞ্চি অন্তর চিচিঙ্গাগুলিকে কেটে নিচ্ছি। এবার একটা একটা চিচিঙ্গার টুকরোগুলিকে এইভাবে 4 ফালি করে নিচ্ছি। আমার এই চিচিঙ্গাগুলি যেহেতু খুবই কচি, তাই বীজের অংশটা ফেলবো না। আপনাদের চিচিঙ্গা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে মাঝখানের বীজের অংশটা বাদ দিয়ে রান্না করবেন, তাতে করে খেতে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চিচিঙ্গাগুলোকে আমি সব কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। আজকে আমি রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলি, স্বাদ অনুযায়ী লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার প্রায় 3-4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজবেন, তা না হলে কিন্তু চিচিঙ্গার থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। যেহেতু লবণ দেয়া রয়েছে, তাহলে চিচিঙ্গাগুলি ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ভেজে নিলে চিচিঙ্গার যে নিজস্ব একটা গন্ধ আছে সেটা থাকবে না, খেতে ভালো লাগবে। আর লবণ দিয়ে ভাজলে চিচিঙ্গার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর চিচিঙ্গার মধ্যে যদি লবণ না দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু জলটা বের হবে না, তবে চিচিঙ্গার টেস্ট অতটা ভালো আসবে না। লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে ভাজবেন। এখানে কোনো রকম ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলেই জল বেরিয়ে আসবে, তাহলে চিচিঙ্গাগুলো সেদ্ধ হবে, খেতে ভালো লাগবে না। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিয়েছি। এবার চিচিঙ্গাগুলোকে তুলে রাখছি। চিচিঙ্গাগুলো ভাজা হতে হতে আমি সাইডেই দেখুন একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর প্রায় 7-8টা রসুন কোয়া গ্রেট করে নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি, সাথে 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার চিচিঙ্গাগুলি যে কড়াতে ভাজছিলাম সেই কড়াতেই আরও 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ কালো সর্ষে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড এর জন্য ভেজে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি। একসঙ্গে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন রসুন, আদা আর কাঁচা লঙ্কার হালকা একটু ভাজা হয়ে যাবে, তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। এইভাবে রসুন, আদা আর কাঁচা লঙ্কা যদি প্রথমে ভেজে নেওয়া হয়, এতে এর স্বাদ আর গন্ধ দুটোই অনেক গুণে বেড়ে যায়। দেখুন পেঁয়াজগুলিকেও ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কুচানো টমেটো, স্বাদ অনুযায়ী
লবণ দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। টমেটোগুলি দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব যাতে টমেটোগুলো নরম হয়ে আসে। এই সময় আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 2 চামচ চিনেবাদাম, আর সাথে দিচ্ছি 2 চামচ কোরানো নারকেল। পরিমাণ মতো একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই দিকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করা বাদাম আর নারকেলের পেস্ট। মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জলও দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকে আরও 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। এখনো পর্যন্ত কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়নি। মশলা যাতে কাঁচা না থাকে, মশলা কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না। দেখুন মশলাটাকে 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার যোগ করে দিচ্ছি ভেজে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গাগুলি দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। চিচিঙ্গাগুলি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এভাবে একটু ঢাকা দিয়ে কষিয়ে রান্না করলে তাতে চিচিঙ্গার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। চিচিঙ্গা তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। যারা চিচিঙ্গা দেখলেই নাক ছিটকায় তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে। যোগ করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে চিনির বদলে সামান্য একটু গুঁড়ো দিতে পারেন, আবার চাইলে মিষ্টিটা বাদও দিতে পারেন। চিনিটা ভালোভাবে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এটা কিন্তু কোনো রকম পাতলা ঝোল হবে না, একেবারে মাখো মাখো হবে। চিচিঙ্গাগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিলাম। এখন চিচিঙ্গাগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় লবণ মিষ্টিটা চেক করে নিতে হবে, আর স্বাদ অনুযায়ী যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। এবার শেষে যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আরও একবার মিশিয়ে নেব। এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় আর সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। চিচিঙ্গা একবার এইভাবে রান্না করে দেখুন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। যারা চিচিঙ্গা খেতে চায় না তারাও একবার খেলে বারবার খেতে চাইবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।